যেদিন থেকে এরকম মজাদার চাপ আর নান বাসায় বানাতে পারি সেই দিন থেকে বাহিরের কোনো নান আর চাপ আমার খেতে আর ভালো লাগে না। আমার কেন, বাসার কেউই পছন্দ করে না। বাসায় বানানো সব কিছুই খুবই ফ্রেশ এবং মজাদার হয়। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেকদিন যাবত হচ্ছে নান আর চাপ খাওয়া হয় না। বাহিরের নান আর চাপ তো একদমই ভালো লাগে না। ভাবলাম যে আজকে বাসায় একটু নান বানাবো আর সাথে একটু চাপ করব। তো নানের জন্য আমি হচ্ছে খামিরের প্রিপারেশনটা সকালেই নিয়ে রাখছি রান্না করার ফাঁকে ফাঁকে। তো আমি একটা ডিম, গুঁড়া দুধ, চিনি, লবণ, ইস্ট, একটু বেকিং পাউডার আর কাস্টার্ড পাউডার দিয়েছি। সব কিছু দিয়ে এগুলোকে হাত দিয়ে ভালোভাবে আগে মেখে নিব। কাস্টার্ড পাউডারটা একটু দেওয়ার ট্রাই করবেন, এতে করে নানে সুন্দর একটা ফ্লেভার আসে। এবার 1 টেবিল চামচের মতো তেল দিয়ে ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার আমি এখানে ময়দা ব্যবহার করব। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন, তবে ময়দা দিয়ে করলে বেশি পারফেক্ট। আমি এখানে 2.5 কাপ ময়দা দিয়েছি। ময়দা দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথমে পানি দেবো না, এরপর হচ্ছে এখানে হালকা কুসুম গরম পানিটা ব্যবহার করব। অল্প অল্প পানি দিয়ে সুন্দর একটা খামির তৈরি করব। খামিরটা যত বেশি সময় নিয়ে এটাকে রেডি করবেন, রুটিটা তত বেশি সফট এবং সুন্দর হবে। আরও কিছু তেল দিয়ে খামিরটাকে আরও কিছুক্ষণ হচ্ছে মেখে এটাকে রেস্টে রেখে দিব। আমি সকালবেলা এটাকে রেডি করে রেখে দিলাম। এটা বিকেল পর্যন্ত হতেই থাকবে। নানের খামিরটা আপনি যত বেশি সময় এটাকে আপনি রেস্টে রেখে দিতে পারবেন, নানটা তত বেশি সফট এবং পারফেক্ট হবে। এবার চাপটাকেও হচ্ছে আমি রেডি করে রেখে দিচ্ছি। চিকেনটাকে ভালোভাবে একদম কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছি। তো ভালোভাবে এরকম কেটে নিলে মশলা টশলা সব একদম ভিতরে ঢুকে যায়। আমি হচ্ছে বিকেলবেলা এটাকে একদম রেডি করে রেস্টে রেখে দিব প্রায় 3 ঘন্টার মতো। তারপরে আমি নর্মাল মশলাগুলি ব্যবহার করি, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, হলুদ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু বেশি দিবেন। এরপর হচ্ছে বাসায় যদি বারবিকিউর মশলা থাকে অল্প একটু দেবেন, 1 চামচ দিলেই হবে। সব কিছু দিয়ে তারপরে হচ্ছে এটাকে আমি যখন ভাজি তখন ময়দাতে একটু কোট করে নিই হালকা করে, যাতে করে যে চিকেনের গায়ে মশলাগুলো লেগেছিল সেগুলো তেলে হচ্ছে আপনার ভাজার সময় জানি না বের হয়ে পড়ে। তো মশলাগুলো কিন্তু ভিতরেই থাকবে আর চাপটা খেতে বেশ মজা হবে। তো আমি এগুলোকে একদম মচমচা করে ভেজে নিব। তো এবার তেল কমিয়ে নিয়েছি, একদম পোড়া পোড়া করে ভেজে নেওয়ার পর এগুলোকে উঠিয়ে নিচ্ছি। সাথে আমি চিকেনে কিন্তু সয়া সস আর ম্যাগি সসটা ব্যবহার করেছিলাম। তারপর ফ্রাই প্যানে কিছু তেল রেখে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে আর মাংস দিয়ে মেখে রেখেছিলাম, সেই মশলাটা বেশি হয়েছিল সেটা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পর ভাজা চিকেনগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, হাড়গুলো একদম ভেঙে দিয়েছি। তো সবগুলো হচ্ছে আবার ফ্রাই প্যানে দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে এটাকে একদম মিশিয়ে নেব। তো এটাই হচ্ছে আমার চাপের স্পেশাল। তো সেই সাথে দিয়ে দিলাম টমেটো সস, সয়া সস দিয়ে আরও কিছুক্ষণ এটাকে ভেজে নেব। অনেকে অনেকভাবে চাপ তৈরি করে, তবে আমার কাছে এই চাপটাই বেস্ট লাগে। আর একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন, খেতে এত মজা হয়। চাপটাকে বেশ ভাজা ভাজা করে নেবেন। তো আমার চাপটা হয়ে এসেছে, এবার আমি হচ্ছে নানগুলো বানিয়ে নিব। ওই যে ডোটা যে আগে রেডি করে রেখেছিলাম, দেখেছেন কতটা পারফেক্ট হয়েছে, একদম সফট হয়েছে। তো আমি রুটি বেলে নিচ্ছি, নর্মাল রুটি যেভাবে বেলা হয়, একটু মোটা করে বেলতে হয় নানের রুটি, এটা আমরা সবাই জানি। তো আজকে আমি পাতিলে দেখাচ্ছিলাম। অনেকে এর আগে প্রশ্ন ছিল যে পাতিলে করা যায় কিনা। এরকম একটা নর্মাল পাতিলেও কিন্তু আপনি নান বানাতে পারবেন। দেখেন পাতিলের উল্টো সাইডে আমি রুটিটা দিয়ে দিয়েছি, আর রুটির গায়ে কিন্তু একটু পানি দিয়ে নিয়েছিলাম যাতে পাতিলের সাথে লেগে যায়। তারপর যখন রুটিটা একটু ফুলতে শুরু করবে তখন পাতিলটা ধরে এরকম উল্টে দিবেন আর আগুনের উপরে ধরে রাখবেন। দেখবেন রুটিটা কত সুন্দর ফুলে যাচ্ছে আর একটু পোড়া পোড়া হচ্ছে, খুবই পারফেক্ট হয়। আর পাশের চুলায় আমি যে নানটা দেখতে পাচ্ছেন সেটা আমি ওভেনে দিয়েছিলাম 200 ডিগ্রি সেলসিয়াসে। 2 মিনিটের মতো হচ্ছে দিলেই আপনার নান হয়ে যায়। তো আপনি ইলেকট্রিক ওভেনও দিতে পারেন, আর চাইলে যে কনভেকশন ওভেনগুলো আছে সেগুলোতেও দিতে পারেন। তো আমি আজকে দুইভাবেই বানিয়েছি, তবে ইলেকট্রিক ওভেনেরটা আমি দেখাই নেই। তো দুইটাই পারফেক্ট হয়েছে। এবার হচ্ছে নানের উপরে আমি বাটার দিয়ে কিছু হচ্ছে বিস্কুটের গুঁড়া দিয়েছিলাম, আর নানগুলো দেখেন কত পারফেক্ট হয়েছে, মনে হচ্ছে না দোকান থেকে কিনে নিয়ে আসছি। এরকম নান যদি বাসায় একবার বানান, বাহিরে নান খাওয়া বন্ধ করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।